নিউ ইয়র্কে এত পিৎজা খাই, এবার ভাবলাম যে বাড়িতে তাহলে নিজেরা পিৎজাটা বানানোর একবার চেষ্টা করা যাক। প্রথম স্টেপ, ইস্ট দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে 4-5 ঘন্টা মতো রেখে দিতে হবে। তো সেই স্টেপগুলো আমি করে নিয়েছিলাম। এবারে ওই ময়দাটা যখন প্রপার রাইজ হয়ে গেছে, তারপর ওটাকে আস্তে আস্তে করে শেপ দিতে হবে। ধারগুলো মোটা মোটা রেখে মাঝখানটা একদম পাতলা করে দিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলে এটা থিন ক্রাস্ট পিৎজা হবে। মাঝখানটা আর ফুলবে না। টমেটো সসটা আমি দোকান থেকে কিনে নিয়েছি। কর্নারটা বাদ দিয়ে মাঝখানের জায়গাটায় পরিমাণ মতো টমেটো সসটা আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি এগুলো মোজারেলা চিজ। আর এক রকম চিজ আমি ইউজ করছি, চেডার চিজ। তো 2 রকম চেডার চিজ, একটা লাল আর একটা সাদা। তো 2 রকম চেডার চিজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে এই বেসিল গাছ রয়েছে, তো গাছে থেকে কিছুটা পাতা আমি নিয়ে নিয়েছি। তো ওর মধ্যে বেসিল লিভসও দিয়ে দিচ্ছি। আমি একদম সিম্পল চিজ পিৎজা বানাচ্ছি এটা। তো আজকে 2 টো পিৎজা বানাবো। একটা সিম্পল চিজ পিৎজা আর একটা হচ্ছে চিকেন পিৎজা। তো আগে চিজ পিৎজাটা বসিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ওটাকে 400 ডিগ্রিতে আমি বসিয়ে দিয়েছি। হয়ে গেছে পিৎজাটা। আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে। গরম থাকতে থাকতে ওর মধ্যে একটু ইটালিয়ান হার্ব মিক্স দিয়ে দিলাম। এবার বানাচ্ছি সেকেন্ড পিৎজা। ওই মোজারেলা চিজ দেওয়া অবধি স্টেপটা সেম। তার উপরে একটু চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো আপনারা অ্যাড করে দেবেন। তার উপরে দেবেন চেডার চিজটা। এটাও সিমিলারলি 10 to 15 মিনিটসের জন্য 400 থেকে 450 টেম্পারেচারে বসিয়ে দিতে হবে। ফার্স্ট পিৎজাটা তো এবার টেস্ট করবো আমরা, আর কত অপেক্ষা করব। কেমন হয়েছে? নাইস পিৎজা। সেকেন্ডটাও হয়ে গেছে। এটাতেও আমি গরম অবস্থাতেই অরিগানো খানিকটা মিশিয়ে দিলাম। আর এবার এটা খেয়ে দেখা যাক এটা কেমন হয়েছে। ক্রাস্টটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। নিজে বানিয়েছি কিন্তু প্রশংসাও নিজেই করছি। How's the pizza? It's good. How much would you rate it? 3.5. Okay, আগেরটাও 3.5, এটাও 3.5.